আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। স্বাগতম আর একটি নতুন ভিডিওতে। আজকে যাচ্ছি হচ্ছে আমি কুমিল্লা কোটবাড়ির পাশেই অবস্থিত কুমিল্লা আদিনামুরা। এখানে নাকি জায়গাটা খুবই সুন্দর, তো চিন্তা করলাম যে যাই ঘুরে আসি, যেহেতু অবসর সময়, আজকে শুক্রবার। তো এই কারণে আসলে চিন্তা করলাম আপনাদেরকে একটা ভিডিও উপহার দিই। তো শুক্রবারে ভিডিও করার মানে হচ্ছে শুক্রবারে নাকি আদিনামুরার দিকে মানুষ একটু বেশি থাকে। তো চিন্তা করলাম যে দেখে আসি আসলে আদিনামুরাটা কেমন। অনেক শুনেছি আসলে আদিনামুরা সম্পর্কে, কখনো যাওয়া হয়নি, আমার এই প্রথম যাওয়া। তো যেতে যেতে আপনাদেরকে কিছু কথা বলি। সেটা হচ্ছে আসলে আমি অনেক দিন ধরেই ফেসবুকে আপনাদেরকে আপডেট দিচ্ছি বা ভিডিও দিচ্ছি, বিভিন্ন ধরনের পোস্ট করতেছি, কিন্তু আসলে আপনাদের কাছ থেকে কোনো ধরনের সাড়া পাচ্ছি না। আমার ভিডিওতে কোনো ধরনের লাইক, কমেন্ট বা শেয়ার আসতেছে না। জানি না সেটা কেন, হয়তো বা আপনাদের কাছে ভিডিওগুলো ভালো লাগে না। কিন্তু আপনারাও বলতেছেন না আসলে কেমন ধরনের ভিডিও চান। আপনারা যদি বলেন কমেন্ট করে যে হ্যাঁ আমরা এই ধরনের ভিডিও চাই, চেষ্টা করব অ্যাটলিস্ট আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেওয়ার আর কি। যাক, আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর হচ্ছে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওগুলো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে তো অবশ্যই ভুলবেন না। তো যাক, কথা বেশি না বলে আপনাদেরকে নিয়ে যাই আদিনামুরা। আমারও প্রথম যাওয়া, জানি না আসলে জায়গাটা কেমন, তবে শুনেছি অনেক সুন্দর। আর দ্বিতীয়ত ওইখান থেকে কুমিল্লা শহরের ভিউটা খুব সুন্দর করেই দেখা যায় উপর থেকে, অনেক উপর থেকে, আর আশেপাশের ভিউটা খুব সুন্দর করে দেখা যায়। তো যাক, বক বক করতে করতে চলে আসলাম আদিনামুরার সামনে একদম। এখানে এসে দেখি আসলে পার্কিংয়ের ব্যবস্থা আছে। আমি আরও আস্তে আস্তে ভাবতেছিলাম যে আসলে কোথায় পার্কিং করব বা এখানে পার্কিংয়ের কোনো ব্যবস্থা আছে কি না। এখন এখানে এসে দেখি যে আসলে খুব সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে। যাক, বাইকটা পার্কিং করে আমি উপরের দিকে উঠব। এটা অনেক উপরে নাকি, অনেক উপরে উঠতে হয় ওই আদিনামুরাতে যেতে হলে। এখানে এসে আসলে আমি একটা জিনিস দেখলাম, এখানে প্রচুর ফল গাছ, কাঁঠাল গাছ, লিচি গাছ, এবং কি বিভিন্ন ধরনের আম গাছ, অনেক ধরনের ফল গাছ আছে। এই যে মানুষগুলো বসে আছে আসলে ফল বিক্রি করার জন্য, কাঁঠাল নিয়ে বসে আছে অনেক লোক। এটা হচ্ছে আদিনামুরার গেট, এটা দিয়ে সোজা উপরে উঠতে হয়। উপরে বিভিন্ন ধরনের মাজার নাকি আছে, আমি সঠিক জানি না আসলে কার মাজার এটা। আমি আসছি আজকে প্রথম, শুনেছি এখানে মাজার আছে কিন্তু আজকে প্রথম দেখা আর কি। অনেক উপরে উঠতে হবে। তো আসলে উঠতে উঠতে আমার পায়ে ব্যথা ছুটে গেছে। আমার এত উপরে ওঠার অভ্যাস নাই যদিও, কিন্তু চেষ্টা করতেছি উপরে উঠে আপনাদেরকে দেখানোর জন্য উপরের জায়গাটা কেমন। সবাইকে একটা জিনিস সাজেস্ট করব, সেটা হচ্ছে আপনি যদি পাহাড় বেয়ে অভ্যস্ত না হন তাহলে অবশ্যই উপরে ওঠার সময় সবসময় সাথে একটা পানির বোতল রাখবেন। কেননা স্বাভাবিক আপনি যখন উপরের দিকে উঠবেন তখন আপনার এনার্জি অনেক কমে যাবে। এনার্জি কমে যাওয়ার ফলে মাথা ঘুরে যেতে পারে বা বিভিন্ন ধরনের যেই সমস্যা হয় সেটা হতে পারে, যার কারণে অলওয়েজ সাথে একটা পানির বোতল অ্যাটলিস্ট রাখবেন। যাক, অবশেষে আমি উপরে উঠে গেলাম। উপরে উঠে দেখতেছিলাম আসলে উপরের সুন্দরটা কেমন। উপর থেকে নিচটা অনেক গভীর লাগে, যদিও সেটা তেমন একটা না, কিন্তু তারপরেও কম না আর কি। এখান থেকে প্রাকৃতিক যেই ভিউটা আছে, এই ভিউটা আসলে উপভোগ করার মতো আর কি, খুবই সুন্দর এবং কি ভালো লাগার মতো। এটা হচ্ছে আসলে একটা মাজার। আমি জানি না এখানে কে বা কার মাজার, কিন্তু আমি পড়িও নাই নিচে। অবশ্যই আপনারা যদি সম্ভব হয় ভিডিওতে ওই যে গেটের ছবিটা আছে, গেটের ছবিতে তার নাম দেওয়া আছে, একটু দেখে নেবেন কষ্ট করে। এখানে শুধু যে ওনার মাজার তা না, এখানে ওনার অনেক মুরিদগুলো আছে। মুরিদ যারা মারা গেছে তাদেরকেও নাকি এখানে কবর দেওয়া হয়, এবং কি যারা ভবিষ্যতে মারা যাবেন তাদের জন্য নাকি জায়গা নির্ধারণ করে রাখা হয়েছে। ওনার মুরিদরা যারা আছেন আর কি, তাদেরকে এখানেই কবর দেওয়া হয়। তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আসলে উপর থেকে আদিনামুরা কেমন, প্রাকৃতিক সৌন্দর্য আসলেই সত্যি খুবই অসাধারণ একটা জায়গা। এখানে এসে আসলে আমার মনটা ভরে গেছে। এখান থেকে যেই প্রাকৃতিক দৃশ্যগুলো, প্রাকৃতিক যে ভিউটা আছে, এইটা অসাধারণ, মানে এক কথায় ভালো লাগার মতো।
আপনি চাইলে এখান থেকে আসলে বিভিন্ন ধরনের ফল কিনে নিয়ে যেতে পারেন। বিশেষ করে বেশিরভাগ আমি দেখলাম এখানে কাঁঠাল গাছ একটু পরিমাণে বেশি, এখানে প্রচুর পরিমাণে কাঁঠাল গাছ, আর এখানে মানুষ প্রচুর পরিমাণে কাঁঠাল বিক্রি করে। নিচেও দেখে আসলাম কাঁঠাল নিয়ে বসে আছে লোকজন, আবার আসার সময় দেখলাম বিভিন্ন অটো অথবা সিএনজিতে করে কাঁঠাল নিয়ে আসতেছে এখানে বিক্রি করার জন্য, কেননা শুক্রবারে এখানে প্রচুর পরিমাণে মানুষ হয়। মানুষ বাড়িতে যাওয়ার সময় কাঁঠাল নিয়ে যায় বা অন্যান্য ফল ফলাদি নিয়ে যায়। যাক, অবশেষে আমি একজনকে বলে উপরেও মানে ছাদের উপরে ওঠার পারমিশন নিয়ে নিলাম। ছাদের উপর থেকে আসলে ভিউটা হয়তো বা ক্যামেরাতে তেমন একটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। যদি আপনি কখনো এখানে আসেন তাহলে আপনি দেখতে পাবেন আসলে উপর থেকে ভিউটা কেমন দেখায়। আদিনা মুড়ার ইতিহাসটা আমার সঠিক জানা নেই, যার কারণে আমি আপনাদেরকে ভুল ইনফরমেশনটা দিতে চাচ্ছি না। আপনারা যদি এটার ব্যাপারে কিছু জানতে চান তাহলে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও আছে, এবং কি গুগলেও এটা সম্পর্কে লেখা থাকতে পারে, আপনারা একটু কষ্ট করে সার্চ দিয়ে দেখে নেবেন। যাক, অনেক ঘোরাঘুরির পরে এবার বাড়ি যাওয়ার পালা। কিছুক্ষণ পরে জুমার আজান দিবে, তো বাড়িতে গিয়ে নামাজটা পড়ার চেষ্টা করব। জানি না কতটুকু আপনাদেরকে দেখাইতে পারছি, তবে চেষ্টা করেছি আপনাদেরকে একটু ঘুরে দেখানোর জন্য। এখান থেকে যতটুকু উপরে ওঠার যতটা কষ্ট, আসলে নিচে নামতে ততটাই সহজ। এখানে থেকে যখন নামছিলাম বিভিন্ন ধরনের মানুষ আসলে বসে আছে, কেউ দেখতেছি পীর বাবার বেশ ধরে বসে আছে, অথবা কেউ অসহায়। কিন্তু যতটুকু দেখলাম বেশিরভাগ মানুষই সচ্ছল, যারা কাজ করে খেতে পারে, তারা এখানে বসে বসে মানুষের কাছে হাত পাচ্ছে। এটা আসলে মোটেও আমি পছন্দ করি না, বা আমি এরকম ধরনের মানুষকে তেমন একটা সহযোগিতা করি না। যারা আসলে সহযোগিতা পাওয়ার তাদেরকে আমি চেষ্টা করি একটু একটু সহযোগিতা করার আর কি। যাক, এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনার অবস্থান থেকে আপনি চেষ্টা করবেন অসহায় মানুষের পাশে থাকার জন্য, কেননা এই অসহায় মানুষগুলো আসলে আমাদের দিকেই তাকিয়ে থাকে। আমাদের দ্বারাই তাদের 2-1 টাকা ইনকাম হয়, তারা এই 2-1 টাকা দিয়েই তাদের জীবন অতিবাহিত করার চেষ্টা করে। দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে, পরবর্তী অন্য একটা গন্তব্যে নিয়ে যাব আপনাদেরকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিবেন এবং কি একটা লাইক করে দিবেন। আর হ্যাঁ, এই যে আর একটা কথা, চ্যানেলটা সাবস্ক্রাইব অথবা ফলো করতে ভুলবেন না। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।